মিরপুর স্টেডিয়ামে যুদ্ধাবস্থা, যৌথ বাহিনীর অভিযান। হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়েছে আক্রান্ত ক্রিকেটারদের। সন্ত্রাসী হামলা হলে কিভাবে বাঁচানো যাবে ক্রিকেটারদের, তারই মহড়া হয়েছে হোম অফ ক্রিকেটে। এদিকে চট্টগ্রাম পরিদর্শন করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট প্রতিনিধি দল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হোম অফ ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ চলছে, হঠাৎ তাতে ঢুকে পড়ে একদল সন্ত্রাসী। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজির বিমান বাহিনীর হেলিকপ্টার। পুরো স্টেডিয়ামে যুদ্ধাবস্থা। সেনা, বিমান, র্যাব ও ফায়ার ব্রিগেডের যৌথ অভিযানে সন্ত্রাসীদের কবল থেকে ক্রিকেটারদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিরাপদে। সত্য নয় গল্প, আর তার পুরোটাই মহড়ার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। মিরপুরে খেলাও ছিল না, সন্ত্রাসী হামলাও হয়নি। কয়েকজন মাঠকর্মীকে ভিকটিম সাজিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রাখল আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকাল থেকে মিরপুর স্টেডিয়ামে চলেছে এমন তৎপরতা। হামলা, হুমকি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজের আগে এমন দৃশ্য দেখা যায় শেরে বাংলায়। শেখ হাসিনা পতনের পর নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সরিয়ে নেয় আইসিসি। স্থগিত হয় নিউজিল্যান্ড এ দলের সফর। দক্ষিণ আফ্রিকার আসন্ন বাংলাদেশ সফর নিয়েও শঙ্কা জেগেছিল। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সফর করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের 4 সদস্যের প্রতিনিধি দল। প্রথম দিন তারা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও শহরের নিরাপত্তা পরখ করে দেখেছে। দ্বিতীয় দিন ঘুরে দেখবে মিরপুর। এটা একেবারে রেগুলার একটা ব্যাপার। ওরা বিভিন্ন দেশে ইন্ডিয়াতে খেলা হোক, পাকিস্তানে খেলা হোক, নিউজিল্যান্ডে খেলা হোক, অস্ট্রেলিয়াতে হোক, যেখানেই হোক, ওরা প্রত্যেকটা দল যাওয়ার আগে একটা প্রতিনিধি দল পাঠায়, সো দ্যাট দে ক্যান নো যে কোথায় কি হচ্ছে। তো এটার উপর ডেফিনেটলি ওরা ইন্টারনালি ওদের বোর্ডকে রিপোর্ট দিবে। বিসিবি মনে করে প্রোটিয়াদের বাংলাদেশ সফর নিয়ে কোনো শঙ্কা নেই। নির্ধারিত সময় হবে সিরিজ ওরা খেলতে চায় দেখেই তো ওদের এখানে আসা। যদি সিরিজ খেলতে না চাইতো তাহলে তো ওরা বলতো যে না, আমরা সিরিজ খেলবো না। তারপরেও ওরা যেহেতু এসেছে, আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাদের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখানো। আমরা খুবই পজিটিভ, এখানে আমরা কোনো সংশয় দেখছিই না। 2 টেস্ট খেলতে 16 অক্টোবর ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।